তা হ্যাঁ রে পপি, তোর দাদা যখন সুইজারল্যান্ডে আছে তখন চলেই যা কিছুদিনের জন্য, ঘুরে আয়। পপি তার মেয়ে মাম্পিকে খাওয়াতে খাওয়াতে কথাটা শুনে একটু হেসে বলল, না মাসিমণি, আমার হবে না গো। এই সামান্য বাচ্চাদের স্কুলের শিক্ষকেরা কত আর মাইনে যে বিদেশ ট্যুর করবে। ওই জন্যে বলেছিলাম সুভদ্রা, মেয়ের কথায় ওই মধ্যবিত্ত পরিবারের ছেলেটার সাথে বিয়ে দিও না। কি হবে প্রেমের বিয়ে, শুধু অভাব আর অভাব। কথাটা বলেই মোবাইলে চোখ রাখলো পপির মাসি। সুভদ্রা, পপির মা, শান্ত স্বভাবের মানুষ। ভীষণ আস্তে করেই বলল, সুখে থাকাটাই তো আসল রে দিদি। ও ভালো আছে, জামাই সৎ, ভালো মানুষ, নেশা নেই কোনো, সাশ্রয়ী। এই কি সব নয়? টাকা পয়সা জীবনে বড় হলো, মানসিক সুখটা যে ভীষণ দরকার রে বর্দি। পপি ওর মেয়ে মাম্পিকে খাওয়াতে খাওয়াতে বলল, দেখো মাসিমণি, আমি ভাস্করের সাথে ভালো আছি, এই নিয়ে আর আলোচনা করো না। ভাস্কর পছন্দ করে না, শুনে ফেলবে। রাতে বাড়ি ফিরে ভাস্কর কোনো কথাই বলল না পপিকে। বিছানার একপাশে অন্যদিকে মুখ ঘুরে ঘুমিয়ে পড়ল। পপি বুঝতে পারল বড় মাসির কথা কোনোভাবে ভাস্কর শুনেছে। সেই দিনের পর থেকে সব কিছুতেই ভাস্কর পপির দোষ খুঁজে বেড়ায়। কথায় কথায় একই খোঁটা, বড় লোকের মেয়ে, বড় লোকের মেয়ে। মাঝে মাঝে পপি ভাস্করকে দেখে অবাক লাগে। এই কি সেই মানুষ যাকে ও ভালোবেসে বিয়ে করেছিল বাবার অমতে? পপির বাবার বাড়িও আর যেতে চাইতো না ভাস্কর। পপি মেয়েকে নিয়ে একাই যেত কোনো অনুষ্ঠানে। ভাস্করের পছন্দ অপছন্দের সাথে মানিয়ে নিয়েছিল দিব্যি। কিন্তু সমস্যাটা শুরু হলো যেদিন পপির হাতে চাকরির চিঠিটা এলো। পরীক্ষাটা বিয়ের আগেই দিয়েছিল। অতগুলো বছরের পর অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে আসবে আশা করেনি। কিন্তু ভাস্কর রাজি নয়। তার মনে হচ্ছিল কোচিংয়ে পড়ানোর অল্প রোজগারে খুশি নয় পপি, তাই চাকরি করবে। পপি অনেক বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। তবুও পপি চাকরিতে জয়েন করলো, কারণ সরকারি চাকরি পাওয়া সহজ নয়। এতে মাম্পির পড়াশোনার খরচটাও চলবে। পপি রোজগারের টাকায় মাম্পিকে নামি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করল। পপি ভালো কাজের জন্য প্রমোশন পেল, সাথে একটা ফ্ল্যাট। এদিকে বাড়িতে ভাস্করের সাথে নিয়মিত অশান্তি। এতটাই তুঙ্গে উঠে যেত অশান্তি যে হাতাহাতির পর্যায়ে চলে যেত। দিন যত যেতে লাগলো ভাস্করের সাথে থাকাটা অসম্ভব হয়ে যাচ্ছিল পপির পক্ষে। সেদিন বাইরে কনকনে ঠান্ডা, পপির সাথে ভাস্করের তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। পপির আধ ঘন্টা দেরি হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে। পপি সেদিনই রাতে ভাস্করের ওপর রাগ করে মাম্পিকে নিয়ে তার বাবার বাড়ি চলে গেল। পপি ভেবেছিল ভাস্করের রাগ কমলে নিজেই ফোন করবে, কিন্তু দিন পেরিয়ে মাস হয়ে গেল। ভাস্কর পপিকে না কোনো ফোন না কোনো মেসেজ করলো। একদিন রাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, কেমন আছো পপি, মাম্পি কেমন আছে? পপি আনন্দে আত্মহারা হয়ে গেল। লিখল, ভালো আছি, জানি খুব অসুবিধে হচ্ছে তোমার, আমি কালকেই চলে যাচ্ছি মাম্পিকে নিয়ে। ভাস্কর লিখল, না থাক, তোমার সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছিল না ঠিক মতো, তাই সিদ্ধান্ত নিয়েছি তোমাকে মুক্তি দেব এই সম্পর্কটা থেকে। ডিভোর্স পেপারটা পাঠাবো, ঝামেলা চাই না। আমার নতুন জীবনসঙ্গী পেয়েছি অন্তরা, ওর সাথেই বাকি জীবনটা কাটাতে চাই। মাম্পিকে নিয়ে ভালো থেকো। রাত হয়েছে, ঘুমাবো, শুভরাত্রি। পপি আর কিছু লিখতে পারল না। চোখের জলে অক্ষরগুলো অস্পষ্ট লাগছিল। ভাস্করকে ভালোবেসেছিল, তবে যে মুক্তি চায় তাকে মুক্তি দেওয়াই সঠিক সিদ্ধান্ত। কলমে মৌসুমী। আমার গল্পটি যদি ভালো লাগে
তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ধন্যবাদ জানাই তাদেরকে যারা এতক্ষণ আমার গল্পটা শুনলেন, ভিডিওটা দেখলেন, এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তাদেরকেও যারা পরে আমার এই গল্পটি শুনবেন, ভিডিওটি দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।